এসো হে তরুণ, সত্যের পথে, একটি ইসলামিক মিডিয়া। আমার রাসূল যখন কোরআন নাজিল হচ্ছিল তিনি আওড়াচ্ছেন, বারবার মুখস্থ করার চেষ্টা করছিলেন। আল্লাহ বলছেন, আপনার জিহবা এত নড়ানোর দরকার নাই, আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে জমা করে দেব। কোরআন মুখস্থ করতে চাইলে মুখস্থ করা সম্ভব না। আল্লাহ যে সিনাটাকে কবুল করেছেন সেই সিনায় কোরআন থাকে না। তাহলে এখন বলুন, যে দুজন ছাত্রকে আমরা আজকে পাগড়ি পড়ায় দিলাম, ওটা কি সাধারণ বান্দা না আল্লাহ তাআলা সিলেক্ট করেছেন? নির্ধারিত। ওই সিনায় আমি আল্লাহ কোরআন সংরক্ষিত রাখবো। আল্লাহু আকবার বলে আমরা সন্তান দুটোর জন্য দোয়া করি এবং আমাদের সন্তানের জন্য প্রস্তুতি নিয়ে রাখি। হাফেজের বাপ হন, অনেক বড় লাভ আছে। সম্মানিত ভাইয়েরা, এমন যুগে আমরা এসেছি, সন্তান হয়ে নিজের মাকে গলা টিপে হত্যা করে সেই সন্তানটাকে আবার সেই মাকে ডিপ ফ্রিজে রেখে ডাকাতির অভিনয় করে মানুষকে ডেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিচ্ছে আমার মাকে ডাকাতরা মেরেছে। সম্মানিত ভাইয়েরা, এর পিছনের নেপথ্যে বিভিন্ন কথাই আসতে পারে। সামাজিক কিছু কারণ, নারী পুরুষের অবাধ মেলামেশা, যৌনাচার, পাপাচার, নারীর ফাঁদে পড়ে যাওয়া, পুরুষের ফাঁদে নারী পড়ে যাওয়া এবং এগুলোকে উস্কায়া দেওয়া। এবং আরেকটা হচ্ছে এখন জুয়া আধুনিক স্টাইলে চলে, অনলাইনে মোবাইলে জুয়া খেলে। বিবিধ কারণে আপনার সন্তান মুহূর্তের মধ্যেই খুনি হয়ে যাচ্ছে, সন্ত্রাসী হয়ে যাচ্ছে, বিপদগামী হয়ে যাচ্ছে। আজকে আমরা কোন সময় একত্রিত হয়েছি, যে সময় নিজের মাকে খুন করতে দ্বিধা করছে না, নিজের বাবাকে খুন করতে দ্বিধা করছে না। কেন? অপসংস্কৃতির আগ্রাসন এগুলোকে শেষ করে দিচ্ছে। অপরদিকে আমার দেশে যারা সমকামী, পায়োকামী, লিভ টুগেদারে বিশ্বাসী, যারা বউদের উলঙ্গ করে নাচানাচি করায়, জেনার দিকে উস্কায় দেয়, সেই লোকগুলোকে আবার উপদেষ্টা পরিষদের সদস্য বানানো হচ্ছে। জোরে বলি নাউযুবিল্লাহ। মুস্তাফা সরওয়ার ফারুকী, তার প্রতিটি নাটক সিনেমার মূল উপজীব্য হচ্ছে যৌন সুড়সুড়ি দেওয়া, আকাম কুকামে উৎসাহ দেওয়া। এই সমস্ত অপকর্মের দৃশ্য আমরা দেখে আসছি এই দীর্ঘ 53 বছর। কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, আর মঈনুদ্দিন ফখরুদ্দিন কয়েক বছর। এই মিলেই সবাই আমরা দেখলাম দেশ চালালো মুসলমান, কিন্তু ইসলাম দিয়ে চালায় নাই, দুনিয়া দিয়ে চালাইছে। আমরা আর এরকম ধোঁকাবাজদের খপ্পরে পড়তে চাই না। যারা মুসলমান তারা ইসলাম দিয়ে চালাবে, কিন্তু মুসলমান ইসলাম দিয়ে চালায় না মানে সে ধোঁকাবাজ মুসলিম, সে মুমিন মুসলিম নয়, প্রকৃত মুসলিম নয়। অতএব সব কিছু দেখা শেষ, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। আসতে কোন সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন।